1979 সালের পর গত কয়েকদিনে সবচেয়ে সহিংস বিক্ষোভ দেখেছে ইরান। মানবাধিকার সংস্থা ও পশ্চিমা গণমাধ্যমগুলোর দাবি, বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ 3000-এর বেশি সাধারণ মানুষ নিহত হয়েছেন। বিক্ষোভ এখন কিছুটা কমলেও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মুখে আছেন নাগরিকরা। তেহরানের রাজপথ, ভ্যালিয়াসর স্কয়ার থেকে গ্র্যান্ড বাজারে মানুষের আনাগোনা থাকলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর রাজধানীর বাসিন্দাদের মধ্যে আছে চাপা উৎকণ্ঠা। হামলার বিষয়ে ট্রাম্প সুর কিছুটা নরম করলেও তা নিয়ে পুরোপুরি আশ্বস্ত নন কেউই। ট্রাম্প অনেক বেশি কথা বলেন। তিনি ইরানের জনগণকে নতজানু করতে চান। এটা তার ভুল ধারণা। আমরা আমাদের সমস্ত সক্ষমতা দিয়ে তার বিরুদ্ধে দাঁড়াবো। ট্রাম্পের যে উপদেষ্টারা আছেন তাদের বেশিরভাগই ইহুদিদের সঙ্গে যুক্ত, কারণ তারা কেবল ইসরায়েলের পক্ষেই কথা বলে। গতবার আমরা যুক্তরাষ্ট্রকে কঠোর জবাব দিয়েছিলাম। আমার মনে হয় না তারা আবার হামলা চালানোর সাহস করবে। এদিকে বিক্ষোভে নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য ও বেসামরিকদের স্মরণে জানাজা ও শোক মিছিল হয়েছে তেহরানে। এ সময় প্রতিবাদী সভাও করেন সাধারণ মানুষ। অংশগ্রহণকারীরা যুক্তরাষ্ট্রকে দায়ী করছেন মধ্যপ্রাচ্যে অস্থিরতা ছড়ানোর জন্য। এই উত্তেজনার রেশ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের বাইরেও। ভারতের লাদাখে ইরান সরকারের সমর্থকরা রাস্তায় নামেন, আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে স্লোগান দেন। সমাবেশ থেকে ট্রাম্পের হুমকির বিরুদ্ধে ইরানের পাশে থাকার বার্তাও দেন তারা। নাদিম মারজান, সময় সংবাদ।